হ্যালো বন্ধুরা, ভিশন ফার্স্ট স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের কথা মতো ফার্স্ট শিফটের পরে এবার সেকেন্ড শিফটের অ্যান্সার কিগুলো নিয়ে চলে এসেছি। সব শিফটের অ্যান্সার কি আমার চ্যানেলে রয়েছে, তোমরা একের পর এক মিলিয়ে নাও। চলো এবারে জিকের এবং জিএস এর সেকেন্ড শিফটের কোশ্চেন আমরা দেখি। তো দেখো, সেকেন্ড শিফটের কোশ্চেন দেখো, 32 থেকে শুরু হচ্ছে। নিচের কোন সমুদ্র সৈকত এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? দেখো, এখানে কোশ্চেন নম্বর 32 এর চন্দ্রভাগা সৈকতটি ওড়িশায় অবস্থিত, এটা হবে অপশন বি। এরপরে দেখো 36 নম্বর কোশ্চেন, কোন সালে অলিম্পিক সিম্বলটা ডিজাইন করা হয়েছিল? এটা 1913 সালে, অপশন বি। 39 কোশ্চেনে, একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলে? একটি দেওয়ালে সরাসরি এটাকে মরুলা বলা হয়, অপশন বি। 43 দেখো, পম্পাস তৃণভূমি এটা কোথায় পাওয়া যায়? পম্পাস তৃণভূমিটা পাওয়া যায় দক্ষিণ আমেরিকা, অপশন বি। 45, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদান দিবস হিসেবে পালন করা হয়? এটা 14ই জুন, অপশন বি। 46, নিচের কোন নদীর ওপর উকাই বাঁধটি তৈরি হয়েছে? এটা তাপ্তি নদীর ওপর উকাই বাঁধ তৈরি হয়েছে। 47 কোশ্চেন নম্বর দেখো, আইসিউএন এর সদর দপ্তর কোথায়? এটা সুইজারল্যান্ড, অপশন সি। 49 নম্বর কোশ্চেন কি বলছে, কোন কোনটি একক হলো বার? আমরা সবাই জানি চাপের একক হচ্ছে বার, অপশন ডি। 51 দেখো, ফ্রি মুভমেন্ট রেজিমেন্ট এফএমআর এর অধীনে সীমান্তে বসবাসকারী ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? এটা দেখ 16 কিলোমিটার, ওরা 16 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ভিসা ছাড়াই। 52 হচ্ছে, কোন দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়? এটা 1 ডিসেম্বর, অপশন ডি। 53, বায়ুমণ্ডলের কোন স্তরটি অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না? 50, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওখানে গিয়ে অতিবেগুনি রশ্মিতে আটকে যায়, পৃথিবীর মধ্যে আসে না। দেখো 55 নম্বর, কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন থ্রোর জন্য 2024 সালের প্রভু নর্মি গেমসের সোনার পদক জিতেছিল? এটা কি হবে? এটা অবশ্যই নীরাজ চোপড়া, অপশন সি। দেখো 56 কি বলছে, আসাল অ্যাপ কোথাকার একটি জনপ্রিয় ক্যারোরেস? এটা আন্দামান নিকোবর, অপশন এ। 57, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? দেখো, গামা রশ্মি হবে, অপশন ডি। দেখো 62, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবার্গ, অপশন বি। 63, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল? এটা 1862 খ্রিস্টাব্দে, অপশন ডি। 64, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন তার ভূমিকায় বিখ্যাত ব্যক্তিত্ব কে ছিল? এটা নেলসন ম্যান্ডেলা, তিনি তো এর জন্য লড়াই করেছিলেন। 66, কোন শহরটি 2024 সালের বিশ্বের সবচেয়ে টেকসই শহর হিসেবে স্বীকৃত পেয়েছিল? রেইক্যাভিক, রেইক্যাভিক, অপশন ডি। 69 কোশ্চেন, ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট এটা কোন ব্যক্তির জীবনী? এটা অপশন এ, ফুলেরাত গোপীচাঁদ। 21 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস এটা পালন করা হয় কবে? 29শে আগস্ট, অপশন ডি। 72 নম্বর কোশ্চেন, হিন্দের নদী কোন নদীর উপনদী? হিন্দের নদী যমুনা নদীর, অপশন বি। 74 নম্বর কোশ্চেন বলছে, নাথুলা পাস এটি কোন শ্রেণী পর্বতে অবস্থিত? দেখো, নাথুলা পাস, জেলিফ্লা এগুলো কোথায়? এগুলো সিকিমের মধ্যে অবস্থিত। সিকিম কার আন্ডারে পড়ছে? তাহলে হিমালয়ের আন্ডারে, তাহলে অপশন ডি। 75 নম্বর, একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় কোথা থেকে? দেখো, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, শক্তির সংজ্ঞা এখানে তো না, আমরা বলের সংজ্ঞা পাই কোথা থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এবারে বলের সংজ্ঞাটা, আমরা বল যদি জানতে পারি ফোর্স, তাহলে কি বলের সঙ্গেই তো শক্তির সম্পর্ক, তাহলে শক্তি অটোমেটিক্যালি একক শক্তির সংজ্ঞাও জেনে যাব, তার জন্য অপশন বি, দ্বিতীয়। 76 নম্বর কোশ্চেন দেখো, কি বলছে, আইপিসি মানে ইন্ডিয়ান যে পেনাল কোড, তার পরিবর্তন হয়ে নতুন নাম কি হয়েছে? সেটা হবে অপশন এ, ভারতীয় ন্যায় সংহিতা। 77 নম্বর কোশ্চেন দেখো, বলো, ব্লু ইকোনমির ধারণা
প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত। ব্লু ইকোনমি কিসের সঙ্গে? আমরা জল মানে কি সামুদ্রিক যে বিভিন্ন যে সম্পদ জলের ভেতরে রয়েছে সেটা, মানে অপশন বি সামুদ্রিক সম্পদ, মহাসাগরীয় যে সম্পদ তার সম্বন্ধে আমরা ব্লু ইকোনমির মাধ্যমে জানতে পারা যায়। ৭৮ নম্বর কোশ্চেন দেখো, বদুকাম্বা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? এটা আমরা কোথায়? তেলেঙ্গানা হবে, কারণ তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এতেই বদুকাম্বাটা রাষ্ট্রীয় উৎসব হিসেবে পালন করা হয়। তা অপশন বি। 79 নম্বর কোশ্চেন, বুলগেরিয়ার মুদ্রার নাম কি? লেভ, অপশন সি। দেখো 81তম কোশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের 73তম সংবিধানের নিচের কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েত। 73তম সংবিধান। দেখো এইটা 73তম সংবিধান সংশোধনী, এটা প্রায় ফার্স্ট শিফটও দেখলাম রয়েছে কোশ্চেনটা। 82 কোশ্চেন দেখো, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পেয়েছিল না, সেটা কত সালে? অপশন বি হবে 2019 সালেই তো ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। 83তম কোশ্চেন, খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? দেখো খিলাফত আন্দোলন কখন হয়েছিল? 1920। এবারে দেখো এটা একটা রেঞ্জ দিয়েছে 1919 থেকে 2022 এটা পর্যন্ত, মানে অপশন বি। এর সঙ্গে কি বড় একটা কি ছিল? অসহযোগ আন্দোলন। 86তম কোশ্চেন দেখো, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক কোন দেশের কোন অঞ্চলে অবস্থিত? আমরা কি জানি লোকটাক কি ভারতের মধ্যে আমাদের যে উত্তর পূর্ব যে নর্থ ইস্টার্ন রিজিয়ন যে রয়েছে সেইখানে অবস্থিত লোকটাক হ্রদ, মণিপুরে। 87 অপারেশন ফ্লড এর অপর নাম কি? অপরাধ বিপ্লব, হোয়াইট রেভলিউশন। কারণ কি অপারেশন ফ্লড কি দুধ দিয়ে তৈরি হয়েছিল, দুধের ওপর হয়েছিল, তাই হোয়াইট বিপ্লব, অপশন বি। এরপরে 88 দেখো, কবে বাংলার প্রজাস্বত্ব আইন এটা কি পাশ হয়েছিল? কবে প্রজাস্বত্ব আইন পাশ হয়েছিল? 1885, মানে অপশন এ। 89 মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায় ছিল? এটা হবে ওয়াশিংটন ডিসি। এরপর দেখো, আইনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? বদরুদ্দোন তৈয়বজি, অপশন ডি। দেখো 94 অর্নিথোলজি এটা কার অধ্যয়নকে বলা হয়? পাখির অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়, অপশন বি এর উত্তর হবে। দেখো 96তম কোশ্চেন কি বলছে, 2024 সালে সেরা ফিফা ফুটবল খেলোয়াড় কে পুরস্কার পেয়েছো? অবশ্যই লিওনেল মেসি। দেখো 97 কি বলছে, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? এটা কি হবে? অবশ্যই অপশন বি লর্ড ক্যানিং। দেখো 1857 কি হয়েছিল সব থেকে আর একটা, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল। নেক্সট দেখো 98 ভাস্কো ডা গামা ভারতের একটি নতুন পথ খুঁজে বের করেছিল, সেটা কি? 1498 এবং কোথায় না কলিকট বন্দরে, কলিকট বন্দরে, অপশন ডি। দেখো 99 চলে এসেছি আমাদের লাস্ট কোশ্চেন, এটা জিএস এর লাস্ট কোশ্চেন। অস্কার 2024-এর কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল? অবশ্যই ওপেনহাইমার, অপশন বি। বন্ধুরা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো, এবং কটা তোমাদের উত্তর ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, এবং বাকি শিফটের কোশ্চেনগুলোর অ্যান্সার কি আমার চ্যানেলে রয়েছে, তোমরা ঝটপট দেখে নাও। আর থ্যাংক ইউ বন্ধুরা। আর যদি তোমরা ট্রিক সহ স্টাডি ভিডিও পেয়ে যাবে, তোমরা চ্যানেলটা ফলো করে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।